এবারে যে শান্টের কার্যকারিতা, শান্টের যে কার্যকারিতা, আমরা শান্ট কী জানি, দেখ কোনো সুবেদী যন্ত্র আছে বা গ্যালভানোমিটার আছে, ধর এই জায়গায় কোনো গ্যালভানোমিটার আছে বা সুবেদী যন্ত্র আছে, তো শান্ট কি, যাতে এইটাতে হঠাৎ করে কোনো কারেন্ট না চলে যায়, হঠাৎ করে কারেন্ট গেলে এই সুবেদী যন্ত্রটা খারাপ হয়ে যাবে। যদি হঠাৎ অনেক বেশি কারেন্ট চলে যায় তাহলে গ্যালভানোমিটারটাকে খারাপ করে দেবে, অনেক যদি কারেন্ট যায় খারাপ হয়ে যাবে না। সেই জন্যে এইটার সাথে একটা নিম্নমানের রোধযুক্ত একটা লাগানো হয় পরিবাহী, নিম্নমানের রোধযুক্ত, এইটাকে তো শান্ট বলতাম আমরা, এটাকে শান্ট বলা হয়। এর ফলে কি হতো, যে বেশিরভাগ কারেন্টটা যেটা এই দিকে যাওয়ার কথা ছিল সেটা বেশিরভাগটা এই দিকে চলে যেত। কারণ কি, এই রোধটা হচ্ছে নিম্নমানের, রোধ কম মানে বাধা কম মানে কারেন্ট বেশি যাবে, সেই জন্য বেশিরভাগ কারেন্ট এইটা দিয়ে চলে আসতো। ঠিক আছে, এবারে ব্যাপার হচ্ছে শান্ট কী করে। 1 নম্বর সুবিধা লিখবি, শান্টের সাহায্যে যেগুলো সুবেদী যন্ত্র, সেই সুবেদী যন্ত্রগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচানো যায়। কেননা যদি হঠাৎ কারেন্ট চলে আসে তাহলে এটা খারাপ হয়ে যাবে, যাতে খারাপ না হয়, কারেন্ট বেশিরভাগ এইটা দিয়ে চলে যায়, সেই জন্য নিম্নমানের রোধ করা হয়। তাহলে 1 নম্বর ক্ষতির হাত থেকে বাঁচায়। আর 2 নম্বর শান্টের মেন কাজ হচ্ছে এই যে গ্যালভানোমিটারের সাহায্যে প্রবাহটাকে নির্ভুলভাবে পরিমাপ করা যায়। লিখবি, শান্টের সাহায্যে গ্যালভানোমিটার দ্বারা প্রবাহকে নির্ভুলভাবে মাপা যায়। কেন নির্ভুলভাবে মাপা যায়? ধর এই জায়গায় আমরা নিম্নমানের রোধ বাদ দিয়ে উচ্চমানের রোধ লাগালাম, তো উচ্চমানের রোধ লাগালে কি কি প্রবলেম হবে? উচ্চমানের রোধ লাগালে কি কি প্রবলেম হবে? দেখ, যে কারেন্ট এদিকে আসছিল, যে কারেন্টটা এদিক বরাবর আসছিল আর আসতে পাবে। উচ্চমানের রোধ মানে রোধটা বেশি, মানে বাধা বেশি, তাহলে বেশিরভাগ কারেন্ট এই দিক বরাবর চলে যাচ্ছিল, যেতে পাবে নাই। আবার এইখানে গ্যালভানোমিটার রোধ দেবে অসীম বটেই, গ্যালভানোমিটার রোধ অনেক বেশি বটেই, গ্যালভানোমিটারের বাধা তো অনেক বেশি বটেই, আবার এইখানেও বাধা বাড়ি গেছে, তাহলে এইখানেও কারেন্ট আর বেশি যেতে পাবে নাই। তার মানে বর্তনীর মূল প্রবাহ কমে যাবে, তার মানে নির্ভুলভাবে মাপা যাবে, বর্তনীর প্রবাহটাই কমে যাচ্ছে, তার মানে বর্তনীর প্রবাহকে নির্ভুলভাবে মাপা যাবে নাই, তাই তো? বা আমরা এরকম যদি করি, হয়তো রোধেই লাগালাম নাই, এটার সাথে রোধেই লাগালাম নাই, কোনো রোধেই লাগালাম নাই, তাও বর্তনীর মূল প্রবাহ কমে যাবে। কেন কমে যাবে বর্তনীর মূল প্রবাহ? কেননা গ্যালভানোমিটারের রোধ অনেক বেশি, গ্যালভানোমিটারের রোধটা অনেক বেশি, রোধ মানে বাধা বেশি, তাহলে যেই কারেন্ট যাবে গ্যালভানোমিটারের রোধ বেশি, প্রবাহ আটকায় দিবে, তাহলে বর্তনীর মূল প্রবাহ কমে যাবে, প্রবলেম হবে। সেই জন্যেই এইটার সাথে শান্ট যুক্ত করা হয় নির্ভুলভাবে মাপার জন্যে। শান্ট যদি যুক্ত না করি, ডাইরেক্ট বর্তনীতে গ্যালভানোমিটার যুক্ত করে দিলাম ডাইরেক্ট, তাও সেই কি অবস্থা হবে? গ্যালভানোমিটারের রোধ বেশি, প্রবাহে বাধা দিবে, বর্তনীর মূল প্রবাহ কমে যাবে, সেম কনসেপ্ট। আর এই যে গ্যালভানোমিটারের সাথে আমরা শান্ট যুক্ত করছি, এইটাকেই বলা হয় অ্যামমিটার। এইভাবে অ্যামমিটার করা হয়, গ্যালভানোমিটারের সাথে শান্ট যুক্ত করলে সেটাই অ্যামমিটারে পরিণত হয়। পরের পয়েন্ট দিবি অ্যামমিটার, অয়জফলে আকার ময়রসি টয়াকার রো। অ্যামমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে প্রবাহ মাপা যায়, প্রবাহ মাত্রা মাপা যায়, ঠিক আছে। আর এটার রোধ কম হওয়া দরকার। প্রথমে লিখবি অ্যামমিটার কাকে বলে, লিখবি এমন যন্ত্র যার সাহায্যে প্রবাহ মাত্রা মাপা যায় তাকে অ্যামমিটার বলে। বৈশিষ্ট্য, আদর্শ অ্যামমিটারের রোধ 0 হওয়া উচিত। এমনিতে বৈশিষ্ট্যতে কি, অ্যামমিটারের রোধটা কম হওয়া দরকার, আর যদি বলা হয় আদর্শ অ্যামমিটার, একদম আইডিয়াল, ঠিক আছে, আইডিয়াল অ্যামমিটারের রোধ 0 হওয়া দরকার। মনে রাখার জন্য এরকম মনে করতে পারিস, অ্যামমিটার মানে আম থেকে এসছে, আমটা গোল হয়, তাহলে অ্যামমিটারের রোধ 0 হওয়া দরকার, মানে যত কম হবে ততই ভালো, ঠিক আছে। এবার সংযোগ, ধর এইরকম জায়গাতে কোনো রোধ আছে, ঠিক আছে,
আর এই জায়গাতে কোনো ব্যাটারি আছে, ব্যাটারি আছে, এরকমভাবে ব্যাটারিটাকে যুক্ত করা হয়েছে। তাহলে এবারে অ্যামিটারটাকে আমরা কোন সমবায়ে লাগাবো? অ্যামিটারের সাহায্যে কী করা যায় বলতে, অ্যামিটারের সাহায্যে প্রবাহ মাত্রা মাপা যায়। তাহলে প্রবাহ মাত্রা মাপতে হলে এটাকে অবশ্যই শ্রেণীতে লাগাতে হবে। কেন শ্রেণীতে লাগাতে হবে? এটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটার কেন শ্রেণীতে লাগাতে হবে এটা ভাব একবার। এইখান থেকে যে কারেন্ট যাবে, এই প্লাস থেকে কারেন্ট যায়, এটা প্লাস, বড়টা প্লাস, ছোটোটা মাইনাস, কারেন্ট এই দিক বরাবর যাবে, এই দিক বরাবর, এই বরাবর। তাহলে এইখান থেকে যে কারেন্ট আসবে সেই কারেন্টটা পুরোটাই অ্যামিটারের মধ্যে দিয়ে যাবে। সেই জন্য শ্রেণীতে যুক্ত করা হয়। শ্রেণীতে কেন যুক্ত করা হয়? পুরো কারেন্টটাই এই অ্যামিটারের মধ্যে দিয়ে যাবে। যদি শ্রেণীতে যুক্ত না করতাম আমরা, পুরো কারেন্ট যেত না। দেখিলে একবার পুরো কারেন্ট কেন যেত না? আমরা যদি এইরকমভাবে অ্যামিটারটাকে এইরকমভাবে করতাম, এটা অ্যামিটার, অ্যামিটার, তাহলে পুরো কারেন্ট অ্যামিটারের মধ্যে যেতেও, এইখান থেকে কারেন্ট যেতেও, এইখান থেকে যেতেও, এইখানে কারেন্টটাকে দুভাগে ভাগ হয়ে যেত, এইখানে কিছুটা যেত, এইখানে কিছুটা যেত, অ্যামিটার যেত না। সেই জন্যে অ্যামিটারকে সমান্তরালে যুক্ত করা হয় না, অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করা হয়, শ্রেণীতে যুক্ত করা হয়। ঠিক আছে, শ্রেণীতে যুক্ত করা হয়। আবার দেখ, এই যে অ্যামিটারটা আমরা লাগাইছিলাম, অ্যামিটারটা এটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটারের রোধটা কম হওয়া দরকার, রোধটা কম হওয়া দরকার, আর কম হওয়া দরকার। কেন কম হওয়া দরকার? দেখ, এখান থেকে কারেন্ট যাবে, কারেন্ট যাবে, কারেন্ট যাবে, আর যদি কম হয় তবেই না পুরো কারেন্ট যাবে। আর মানে তো বাধা, তাহলে বাধাটা কম হলে না সব কারেন্টটা যাবে এটার মধ্যে দিয়ে, আর এই মাপতে পারবে। কিন্তু যদি আর কম না হয়, আর যদি বেশি হয়ে যায়, আর বেশি হয়ে গেলে কি সমস্যা হবে? আর বেশি হয়ে গেল তাহলে কারেন্ট যাবে, কারেন্ট যাবে, কারেন্ট এখানে বাধা পাই যাবে, পুরো কারেন্ট যাবে না। সেই জন্যে আদর্শ অ্যামিটারের রোধ শূন্য হওয়া দরকার। কোন সমবায়ে যুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। তাহলে অ্যামিটারের সাহায্যে কী মাপা যায়? প্রবাহ মাত্রা মাপা যায়। ঠিক আছে।